কাকিমা ও কথা বাদ দাও। শোনো, আমি তোমাকে বলছি, যেগুলো যেগুলো বুঝতে পারবে না তুমি তোমার মাতৃভাষায় ওখানে জিজ্ঞেস করবে। সব জায়গায় একটা করে লোক থাকে, ও তোমাকে তোমার ভাষায় বুঝিয়ে দেবে, ঠিক আছে? এত ভয় পাওয়ার কিছু নেই কোজাগরি। হ্যাঁ, ওরা বিভিন্ন দেশ থেকে আসছেন, তারা হয়তো বিভিন্ন ভাষায় কথা বলবেন, ইংরেজিতে কথা বলবেন। আর ওখানে তো বাঙালি আছেন, যারা যারা ওখানে অর্গানাইজ করছেন তারা তো বাঙালি। আর তুমি যদি বুঝতে না পারো কোনো কিছু, তো ওরা বাংলা করে তোমাকে বুঝিয়ে দেবেন। আর কথা বলো, একদিন তুমি তোমার রান্না করা খাবার ওদের খাইয়ে দিও, তারপর দেখো কি বিশাল পরিবর্তনটা হয়। একদমই। তারা আমাকে শেখাবে আর আমি কিছু শেখাবো না বলো? ওরা যেরকম আমাকে ওদের রান্না শেখাবে, আমিও তো আমার রান্না শেখাবো। আমার মতো চাপড় ঘন্ট কেউ বানাতে পারবে? আমার মতো কচু পাতার দুধ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কেউ বানাতে পারবে? আমি যখন করবো না, ওরা খাবে আর হাত চাটবে, জানো? তো মা, এসব করতে যেও না কিন্তু, শেষকালে কেস খেয়ে যাবে, একেবারে জেল হাজত। তুমি তো তোমার মতো করে সুন্দর করে রান্না করবে, তারপর দেখবে ওরা ওরা তো ঝাল টাল খেতে পারে না, সে ঝাল খেয়ে কেলেঙ্কারি কাণ্ড হবে। তারপর বলবে তুমি ইচ্ছে করে ওদের শাস্তি দেওয়ার জন্য এই ধরনের খাবার খাইয়েছো, তখন কি হবে? জেল হলে আমার হবে, তোদের তো হবে না। তোরা এত ভাবছিস কেন? কি বলছো মা? কি তোমার জেল হলে আমাদের খারাপ লাগবে না, কষ্ট হবে না? সত্যি? তাহলে দাদা ভাই, হ্যাঁ আমাদের মা এখন বিলেত ফেরত কুক। হ্যাঁ হ্যাঁ, বিলেত ফেরত কোথায়? বিলেতে গিয়ে তো আর রান্না শিখছে না, এদেশেই শিখছে মা, বিদেশি লোকের কাছে। তুই বলতে পারিস আমাদের মা এখন মানে আস্তে আস্তে ওই বিদেশি রান্নায় পারদর্শী হয়ে উঠছে। কি মা, এরপরে কি হবে বলো তো? নেক্সট স্টেপ, তোমাকে একবারে বিলেতে নিয়ে যাবে, গিয়ে অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড দেবে। দেখ, কি শেফ হিসেবে নিয়ে যাবে? কি যে বলিস, তখন দেখবি মায়ের কত টাকা। আচ্ছা মা, ওই হেলথ আর হাইজিনের ব্যাপারটা কিন্তু আমি দেখে নেব, কারণ এখানে চাকরি বাকরি করে তো কোনো লাভ নেই। তুমি কিন্তু প্লিজ আমার কথাটা একটু বলো। মা, তুমি আমার কথাটা বলো। এই তো কোকো কাল কি বলছিল বলতো? তুই তো ছিলি না। কোকো কাল বলছিল আমি নাকি ভবিষ্যতে মার ইয়েতে কোম্পানি রেস্টুরেন্টে জয়েন করতে পারি। হ্যাঁ, কোকো মানে দিনে কালে কোকো যে কি হলো, মানে কোকো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। ও ঠিক বলেছিল, ও ঠিক বুঝতে পেরেছিল যে মা এরকম একটা সাংঘাতিক বড় কাজ একদিন করবে, আর সেখানে আমাকেই যেতে হবে। কি হয়েছে? কথা শেষ হয়েছে তোমাদের? সারাক্ষণ তো শাসন করিস কেন বলতে? একটু মজা করতে পারবো না নাকি? সত্যি আমরা বাড়িতে তো এরকম ভাবেই থাকি। হ্যাঁ, তুই কি জানিস না নাকি? হ্যাঁ, খুব জানি। অন্যকে হিউমিলিয়েট করে প্রচন্ড আনন্দ পাও তোমরা। বিদ্রুপ করা ছাড়া আর কোনো কথা বলতেই জানো না। ছাড়ো তো। শোনো কাকিমা, চলো আমরা ব্যাগ গোছাই এবার। ও কাকু, বলছি কখন বেরোতে হবে? এই তো আজই বিকেল বেলা। আমি তো আজকে যখন দেখলাম তখন দেখলাম আজকেই অ্যাডমিশন করার শেষ দিন, এইটা দেখেই তো চলে গেলাম।